আমাদের সাংস্কৃতিক প্র্যাকটিসেস গুলোকে কোনোভাবে কোনো বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন না। যে রবীন্দ্র প্রেমী তাকে রবীন্দ্র প্রেমী থাকতে দেন, আপনারা শক্তভাবে আপনাদের প্র্যাকটিস গুলো চালিয়ে যান। আমরা এটাই দেখতে চাই। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন উচ্চশিক্ষার একটা কেন্দ্রবিন্দু আমাদের দেশে, আমাদের সমাজে, তাই আপনারা কি করেন, আপনারা কিভাবে করেন, এটা রিফ্লেকশন দেশব্যাপী হয়। তো আপনারা যেন এই যে উন্মুক্ত জায়গাটা যদি আপনারা রাখেন, তাহলে দেশব্যাপী আমরা সেই প্র্যাকটিস গুলোই দেখব। আপনারা যদি মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ করে দিতে চেষ্টা করেন বা করেন, তাহলে দেশব্যাপী কিন্তু মুক্ত চিন্তার জায়গাটা বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনাদের প্রতি বড়ভাবে আহ্বান, আপনারা আমাদের সাংস্কৃতিক প্র্যাকটিসেস গুলোকে কোনোভাবে কোনো বাউন্ডারির মধ্যে নিয়ে আসেন না। এটা অনেক বিস্তৃত, অনেক বড়, এটাকে এইভাবেই থাকতে দেন। যে রবীন্দ্র প্রেমী তাকে রবীন্দ্র প্রেমী থাকতে দেন, যে নজরুল প্রেমী তাকে নজরুল প্রেমী থাকতে দেন, যে বাউল প্রেমী বাউল প্রেমী থাকতে দেন, যে হামদনাথ প্রেমী সে হামদনাথ প্রেমী থাকতে দেন। প্রত্যেকটা প্র্যাকটিস যেন অব্যাহত থাকে, কোনোটাই যেন থেমে যাওয়ার বা থামিয়ে দেওয়ার কোনো প্রচেষ্টা সফল না হতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার, আমরা দেখতে চাই আমাদের জাতীয় সংস্কৃতি যেন একটা ফ্লোরেসেন্সের মধ্যে দিয়ে যায়, এটা যেন বাউন্ডেড না হয়। তো তার জন্য আমরা যেমন নতুন করে কম্পিটিশন আবার উজ্জীবিত করছি, তরুণদের, শিশু কিশোরদের আবার যেমন কালচার প্র্যাকটিসের ভিতরে নিয়ে আসছি, তেমন শিক্ষায় কারিকুলামেও আমরা কালচার এমবেড করছি। আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে ক্লাস 3 থেকে শুরু করে প্রাইমারি, তারপর সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, প্রত্যেকটা জায়গায় আমরা কালচার প্র্যাকটিসেস কম্পালসারি সিলেবাসের ভিতরে নিয়ে আসছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা কয়েক ধারায় যাব এবং এই কয়েক ধারায় কম্পালসারি ক্লাস 3 থেকে আপনাদের থাকবে। আপনি গান গাইতে চান, আপনি গান শিখবেন। আপনি কোনো বাদ্যযন্ত্র শিখতে চান, তবলা বাজাবেন, হারমোনিয়াম বাজাবেন, গিটার, যেটাই বাজাবেন, সেটা যদি ওখানে অ্যাভেলেবল থাকে, সেটাই শেখার ব্যবস্থা আপনার স্কুলের মাধ্যমে, কারিকুলামের মাধ্যমে আমরা করে দেব। আপনি নাটক, গল্প বলা, কবিতা আবৃত্তি এইদিকে যেতে চান, সেটা আপনাদের স্কুলিং মানে স্কুলের থেকে, প্রাইমারি স্কুল থেকে সেটার ব্যবস্থা সরকারের প্রচেষ্টা আছে আপনাদের জন্য তৈরি করা। সো কালচার যেন কোনোভাবে আবদ্ধ না হতে পারে, সেই দিকে আমাদের অগ্রযাত্রা। সরকার আপনাদের সাথে আছে, সব জায়গায় থাকবে। একই সাথে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য যেহেতু এখানে আছেন, আপনাদের এই টিএসসির এই হলে একাধিক প্রোগ্রামে আসার সৌভাগ্য আমার হয়েছে। তো সেই জায়গা থেকে উপাচার্য মহোদয়কে আজকে একটু রিকোয়েস্ট জানাই, আপনার বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে। একই সাথে আপনার বিশ্ববিদ্যালয়ের জন্য প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা পুরো বাংলাদেশ বা বিশ্ব জুড়ে আছে। তো আপনারা যদি তাদের কাছ থেকে, প্রাইভেট এন্টিটিদের কাছ থেকে, আপনাদের অ্যালামনাইদের কাছ থেকে, বা তাদেরকে যদি আহ্বান জানেন আপনাদের সাথে এগিয়ে আসা, আজকে এই গরমের ভেতরে, এই গ্রীষ্মকালের গরমের ভেতরে এই দুপুরে বসে আমাদের শিক্ষার্থীরা খুব বেশি আরামে বসে আছে বলে আমার মনে হয় না। তারা আসলেই হয়তো এই প্রোগ্রামের প্রতি তাদের বড় একটা আকর্ষণ আছে, সংস্কৃতির প্রতি তাদের বড় একটা আকর্ষণ আছে বলেই তারা এখানে আছে। কিন্তু এখানে শীতাতপ নিয়ন্ত্রিত হতে পারতো খুব সহজেই। তো আপনারা যদি একটু হাত বাড়ান, উপাচার্য মহোদয়, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ফ্রেন্ডশিপ পার্টনারশিপে, তাহলে নিশ্চয়ই অনেক এন্টিটিস আছেন যারা এগিয়ে আসবেন। আপনাদের সহযোগিতা, আপনাদেরই অ্যালামনাই আছেন, তো তাহলে আপনাদের অ্যালামনাইদের সহযোগিতায়, আপনাদের কারেন্ট এবং আগামী দিনের স্টুডেন্টসদের সহযোগিতা আপনারা আসতে পারেন। তো সেই জায়গায় আমি আহ্বান জানাবো, এই ধরনের পার্টনারশিপ গুলো আপনারা ফর্ম করা শুরু করবেন।